আমার স্বামী আমাকে সহ্য করতে পারে না, কিছু হতে না হতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, কথায় কথায় বলে বেরিয়ে যাও। এবার তো সোজা বাড়ি থেকে বের করে দিল ঘাড় ধাক্কা দিয়ে। আজ 2 সপ্তাহ বাপের বাড়িতে পড়ে আছি, কোনো খোঁজ খবর অবধি নেয়নি। বলতে না বলতে কেঁদে ফেললো তিথি। বয়স 19-20 হবে, এইটুকুনি একটা মেয়ে এভাবে বাড়ি থেকে বের করে দেওয়াটা কি ঠিক হলো? এই ধরনের পুরুষগুলা যে কি চায় তারা নিজেও জানে না। তাসলিমা খাতুন বললেন, এমন কেন তোমার বর? তিথি গাল মুছে বলল, আমি গরিব ঘরের মেয়ে, তাই আমাকে সহ্য করতে পারে না। কেমন নাক ছিটকায়, সবকিছুতে অহংকারী মানুষ। কোনোদিন আমার বাপের বাড়িতে পা রাখিনি। আমরা গরিব বলে আমার বাবাকে বলে ছোট লোক। তাসলিমা খাতুন বললেন, এইসব মোটেও ভালো না, অহংকার পতনের মূল। তিথি বলল, আমি কাউকে কিচ্ছু বলি না, আমার বাবাকে কিছু বলিও না। উনি গালাগালি করেন, বলেন একবার উনি গোলামের পুত বলে ডেকেছিলেন, সেই থেকে যোগাযোগ বন্ধ করে দিতে বলেছিলেন, কিন্তু আমি যোগাযোগ বন্ধ করিনি, তাই আমাকে আরেক দফা অপমান করলো। আমি কাকে কি বলবো বুঝে উঠতে পারছি না। আমার শাশুড়ি অতটাও খারাপ না, কিন্তু ওনার ছেলের হয়ে কথা বলে প্রায় সময়। বলেন তোমার শ্বশুর আমাকে রোজ মারতো, এত বদমেজাজি ছিল, তারপর আমি কি বাড়ি ছেড়ে চলে গেছি? স্বামীর ঘর করতে গেলে মাটির তলার মতো নরম হয়ে থাকতে হয়। তাসলিমা খাতুন বললেন, তোমার প্রতি তার কোনো মায়া টান নেই, তুমি বুঝতে পারো না। না, টান থাকলেও মারধর খেয়েও পড়ে থাকতাম ওই বাড়িতে। পড়ে থাকবই বা কি করে? আমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, মুখের ওপর গেট বন্ধ করে দিয়ে গেল। দারোয়ানকে বললাম গেট খুলেন, ওদের মন